হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীস গুরুকুল। আজকে আমরা স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ বই ও লেখক সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এগুলো সব ডাব্লিউবি, পিএসসি, এসএসসি, ডাব্লিউবি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু প্রশ্ন কি আছে প্রিভিয়াস ইয়ারেরই আছে, বেশিরভাগ প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের আছে। ওকে, তো চলো শুরু করা যাক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? দেখো, অষ্টাধ্যায়ী কে রচনা করেন? পাণিনি, বাল্মীকি, বেদব্যাস নাকি চাণক্য? অষ্টাধ্যায়ী কে লেখে? এখানে অ্যান্সার হয়ে যাবে পাণিনি, ঠিক আছে। বাল্মীকি কি লেখে? তোমরা সবাই জানো রামায়ণ, তাই তো। বেদব্যাস কি লেখে? মহাভারত, এটাও তোমরা সবাই জানো। চাণক্য, চাণক্যর হচ্ছে আরও দুটো নাম আছে, যেটা হচ্ছে কৌটিল্য আর বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। তাহলে চাণক্য কি লেখে? চাণক্য লেখে অর্থশাস্ত্র। চল নেক্সট প্রশ্ন। ভগবদ্গীতা ধর্মগ্রন্থের লেখক কে? চাণক্য, বিষ্ণু শর্মা, বেদব্যাস নাকি কৌটিল্য? দেখো, চাণক্য আর কৌটিল্য একই মানুষ, ঠিক আছে। আর এখানে বেদব্যাস পড়ে থাকলো আর বিষ্ণু শর্মা পড়ে থাকলো। তাহলে ভগবদ্গীতা কে লেখে? বেদব্যাস, ঠিক আছে। বিষ্ণু শর্মা কি লেখে? পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস কে লেখে বলো তো? বিশাখা দত্ত। বিশাখা দত্ত, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন। অর্থশাস্ত্রের রচয়িতা কে? বাল্মীকি, পাণিনি, বিষ্ণু শর্মা নাকি বিষ্ণুগুপ্ত? এখানে অ্যান্সার কি হয়ে যাবে বলো? এখানে অ্যান্সার হয়ে যাবে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত মানেই হচ্ছে কৌটিল্য, ঠিক আছে। আবার কৌটিল্য মানে কি? চাণক্য। মানে এই তিনটেই হচ্ছে একজনারই নাম, এই তিনটে হচ্ছে একজনারই নাম, ঠিক আছে। এটা আমাদের খুব গুলিয়ে যায়। এবার দেখো, বাল্মীকি বললাম রামায়ণ, পাণিনি অষ্টাধ্যায়ী, বিষ্ণু শর্মা আমি বলে দিয়েছি পঞ্চতন্ত্র লেখে, ঠিক আছে। তাহলে এখানে অর্থশাস্ত্র কে লেখে হয়ে যাবে? বিষ্ণুগুপ্ত। চলো নেক্সট প্রশ্ন। অভিজ্ঞম শকুন্তলম নাটকটির রচয়িতা কে? কালিদাস, বাণভট্ট, আবুল ফজল নাকি বাবর? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে কালিদাস। কালিদাস আরও দু তিনটে গ্রন্থ লিখেছিল, কি কি? যেরকম মেঘদূতম, ঠিক আছে, বা মেঘদূতও বলতে পারো। অভিজ্ঞান শকুন্তলম হলো। কুমার সম্ভব, কুমার সম্ভব, ঠিক আছে। তো ইত্যাদি লেখে। আচ্ছা, আরও একটা আছে মালবিকাগ্নিমিত্রম, এটাও কিন্তু আসে, ঠিক আছে। আচ্ছা দেখো, বাণভট্ট কি লেখে? কাদম্বরী, ঠিক আছে। আবুল ফজল কি লেখে? আবুল ফজল লেখে হচ্ছে আকবরনামা, ঠিক আছে। আর বাবর কি লেখে? তুজুকি বাবরি, তুজুক ই বাবরি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আকবরনামা বইটির লেখককে এক্ষুনি আমি বলে দিয়েছি, বিষ্ণুগুপ্ত, আবুল ফজল, কালিদাস নাকি বাবর? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? আকবরনামা লেখে আবুল ফজল, ঠিক আছে। বিষ্ণুগুপ্ত আমি বলে দিয়েছি অর্থশাস্ত্র লেখে। কালিদাস একটু আগেই বললাম কি কি, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভব, মালবিকাগ্নিমিত্রম, ঠিক আছে। আর বাবর হচ্ছে বাবরনামা বা তুজুকি বাবরি, ঠিক আছে। বাবর নামা বা তুজুকি বাবরি লেখে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। তুজুকি বাবরি বইটির লেখককে? বাণভট্ট, আবুল ফজল, আকবর নাকি বাবর? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? বাবর। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কাদম্বরী উপন্যাসটি কার লেখা? জাহাঙ্গীর, বাবর, বাণভট্ট নাকি কালিদাস? এখানে একটু আগেই আমি বললাম কি হবে? বাণভট্ট, ঠিক আছে। জাহাঙ্গীর কি লেখে? তুজুকি জাহাঙ্গীরি, তুজুক ই জাহাঙ্গীরি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। রাজতরঙ্গিনী কার সৃষ্টি? কলহন, কালিদাস, জাহাঙ্গীর নাকি মোহাম্মদ সালিম? রাজতরঙ্গিনী কে লেখে? কলহন, ঠিক আছে। এখানে আর একটা জিনিস আমার মনে পড়ে গেল, যেটা খুব ইম্পর্টেন্ট দেয়, সেটা হচ্ছে স্বপ্নবাসব দত্তা। স্বপ্নবাসব দত্তা, এটা কে লেখে বলো তো? এটা লেখে কবি ভাস, ঠিক আছে। তারপরে আর একটা মনে পড়ে গেল, সেটা হচ্ছে পঞ্চম সিদ্ধান্তিকা, ঠিক আছে। কি বললাম? ফিফথ লিখলাম পঞ্চমটাকে, ঠিক আছে। সিদ্ধান্তিকা কে লেখে? বরাহমিহির, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। তুজুকি জাহাঙ্গীর বইটির লেখককে? মালিক, মোহাম্মদ জাইসি, জাহাঙ্গীর নাকি কলহন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? জাহাঙ্গীর, ঠিক আছে। তুজুকি জাহাঙ্গীর লেখে। মোহাম্মদ জাইসি কি লেখে? মোহাম্মদ জাইসি লেখে পদ্মাবত, ঠিক আছে। পদ্মাবত। চলো
নেক্সট প্রশ্ন, হুমায়ুন নামায় রচয়িতাকে হুমায়ুন, কালিদাস, গুলবেদন বেগম নাকি রবীন্দ্রনাথ ট্যাগোর? এখানে অ্যান্সার হয়ে যাবে কি গুলবেদন বেগম। হুমায়ুন নামা লিখেছিল, ঠিক আছে। কালিদাস আমি বলে দিয়েছি। এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক তো কিছু লিখেছিল, তার মধ্যে মেনলি যেগুলো দেয় সেটা হচ্ছে ঘরে বাইরে, ঠিক আছে, গোড়া উপন্যাস লিখেছিল, তারপরে রয়েছে গীতাঞ্জলি, ঠিক আছে। এর জন্য তো তিনি কি পেয়েছিল, নোবেল পুরস্কার পেয়েছিল, তাই না। চলো নেক্সট প্রশ্ন, ইন্ডিকা বইটির লেখক কে? মেগাস্থিনিস, চন্দ্রগুপ্ত, ইন্দুবালা দেবী নাকি বিক্রম সেঠ? এখানে অ্যান্সার হয়ে যাবে কি মেগাস্থিনিস, ঠিক আছে। ইন্ডিকা বইটা লিখেছিল মেগাস্থিনিস। মেগাস্থিনিস কার আমলে দেশে এসেছিল জানো? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, ঠিক আছে। 1905 খ্রিস্টপূর্বাব্দে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, ঠিক আছে। মেগাস্থিনিস কে ছিল বলতো? সেলুকাসের দূত। এগুলো সব হিস্ট্রিতে আমি পড়িয়েছি, সেলুকাসের দূত, ঠিক আছে। বিক্রম সেঠ কি লিখেছিল? বিক্রম সেঠ লিখেছিল 2 লাইভস। ওকে, চলো নেক্সট প্রশ্ন, গীতাঞ্জলি কার রচনা? জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ট্যাগোর, শক্তি চট্টোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো আগে আমি বললাম এখানে অ্যান্সার হয়ে যাবে কি রবীন্দ্রনাথ ট্যাগোর, ঠিক আছে। জীবনানন্দ দাশ কি লিখেছিল? এটা অতটা দেয় না, তো আমি বলে দিচ্ছি বনলতা সেন, ঠিক আছে। বনলতা সেন লিখেছিল। আর কি লিখেছিল? 7টি তিমির রাত, এটা লিখেছিল, এই দুটো লিখেছিল, ঠিক আছে। তারপরে আসছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ইনি কি লিখেছিল? ইনি লিখেছিল দুর্গেশ নন্দিনী, এটা খুব ইম্পর্টেন্ট, দুর্গেশ নন্দিনী। আর একটা লিখেছিল, সেটা হচ্ছে যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমি রচনা করেছিল, আনন্দমঠ উপন্যাস লিখেছিল, তাই তো। এটা আমরা হিস্ট্রিতে পড়েছি, আনন্দমঠ উপন্যাস লিখেছিল, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, দ্য গাইড উপন্যাস কার লেখা? রবীন্দ্রনাথ ট্যাগোর, কাজী নজরুল ইসলাম, কবিতা কৃষ্ণমূর্তি নাকি রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী? দেখো এখানে তো সবাই ঘাবড়ে যেতে পারো যে দ্য গাইড তো লিখেছিল আর কে নারায়ণ, তাহলে আর কে নারায়ণ তো এখানে অপশানে নেই। কিন্তু আর কে নারায়ণ যেটা আমরা পড়ি সেটা হচ্ছে শর্ট ফর্মটা পড়ি, ঠিক আছে। আর ফর হচ্ছে রাসিপুরম, কে ফর হচ্ছে কৃষ্ণস্বামী, আয়ার নারায়ণ স্বামী, ঠিক আছে। এখান থেকেই নারায়ণটা বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, ঠিক আছে। এটাই হচ্ছে আর কে নারায়ণ। তাহলে দ্য গাইড কে লিখেছিল? আর কে নারায়ণ। চল নেক্সট প্রশ্ন, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখক কে? স্টিফেন হকিং, রবার্ট হকিং, জোনাথন হেলিয়ার জোন্স, প্রফেসর রবার্ট ডোনোভান? এখানে অ্যান্সার হয়ে যাবে কি স্টিফেন হকিং। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম লিখেছিল স্টিফেন হকিং, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল কি স্টিফেন হকিং। আচ্ছা বলো তো হকিন্স এটা কিন্তু আলাদা ব্যক্তি, ঠিক আছে। হকিন্স কার রাজসভায় এদেশে এসেছিল? তখন হয়ে যাবে জাহাঙ্গীর। এটা আমার মনে পড়লো বলে বলে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, দ্য অডাসিটি অফ হোপ বইটির লেখকের নাম? জো বিডেন, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা নাকি জর্জ ডাব্লিউ বুশ? তাহলে এখানে কি হয়ে যাবে? বারাক ওবামা লিখেছিল দ্য অডাসিটি অফ হোপ, ঠিক আছে। সবগুলো কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? বারাক ওবামা, স্টিফেন হকিং, নরেন্দ্র মোদী নাকি এপিজে আব্দুল কালাম? উইংস অফ ফায়ার কে লিখেছিল? এপিজে আব্দুল কালাম, ঠিক আছে। নরেন্দ্র মোদী কি বই লিখেছিল? সোশিয়াল হারমোনি, ওকে। চলো নেক্সট প্রশ্ন, অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? জওহরলাল নেহরু, গুলজারিলাল নন্দ, লাল বাহাদুর শাস্ত্রী নাকি গুলজারিলাল নন্দ? এখানে দুবার দিয়ে দেওয়া হয়েছে অপশানটা, কিন্তু আমাদের অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা হয়ে যাবে, কার আত্মজীবনী হয়ে যাবে? জওহরলাল নেহরু, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, স্ট্রেট ফ্রম দ্য হার্ট কার আত্মজীবনী? রবি শাস্ত্রী, কপিল দেব, সচিন তেন্ডুলকার নাকি মোহাম্মদ আজহারউদ্দিন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে কপিল দেব। কপিল দেব কি লিখেছিল? স্ট্রেট ফ্রম দ্য হার্ট, ঠিক আছে। সচিন তেন্ডুলকার কি লিখেছিল? সচিন তেন্ডুলকার লিখেছিল প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে, ওকে। চলো নেক্সট প্রশ্ন, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট কার লেখা? খুশবন্ত সিং, অজিত সিং, ভগৎ সিং, অজয় সিং? এখানে অ্যান্সার হয়ে যাবে ভগৎ সিং। হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট এটা লিখেছিল কি? ভগৎ সিং, ঠিক আছে। খুশবন্ত সিং কি লিখেছিল? এ হিস্টোরি অফ দ্য সিক্স কি লিখেছিল? এ হিস্ট্রি অফ সিক্স, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, দিল্লি ইজ নট ফার বইটির লেখক কে? জেমস বন্ড, রাস্কিন বন্ড, জুলিয়ান বন্ড নাকি অ্যাডাম বন্ড? ঠিক আছে, এটাকে লিখেছিল, এটা লিখেছিল কে? রাস্কিন বন্ড, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, টার্গেট 3 বিলিয়ন বইটির লেখক কে? মনমোহন সিং, নির্মলা সীতারমন, এপিজে আব্দুল কালাম, পি চিদম্বরম
পিল্লাই, ঠিক আছে, পিল্লাইটা দেয়নি। আচ্ছা, এখানে টার্গেট 3 বিলিয়ন কে লিখেছিল? টার্গেট 3 বিলিয়ন লিখেছিল এপিজে আব্দুল কালাম। ওকে, চলো নেক্সট প্রশ্ন। মাই লাইফ মাই মিশন বইটির লেখকের নাম কি? সদ্গুরু, গৌর গোপাল দাস, বাবা রামদেব, বিকাশ ভট্টাচার্য। এখানে অ্যান্সার হয়ে যাবে বাবা রামদেব। বাবা রামদেব লিখেছিল মাই লাইফ মাই মিশন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আনব্রেকেবল কার লেখা? হরমনপ্রীত কৌর, ম্যারি কম, আশালতা দেবী, শালিমার টেটি। এখানে অ্যান্সার হয়ে যাবে ম্যারি কম। ম্যারি কম লিখেছিল আনব্রেকেবল, ঠিক আছে। আশালতা দেবী কি লিখেছিল? আশালতা দেবী লিখেছিল প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এই সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী? সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা। এখানে অ্যান্সার হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। এই সেঞ্চুরি ইজ নট এনাফ এটা সৌরভ গাঙ্গুলির লেখা। সচিন তেন্ডুলকার কি লিখেছিল? প্লেইং ইট মাই ওয়ে, ঠিক আছে, যেটা আমি একটু আগেই বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন। 400 ডেজ এর রচয়িতা কে? চেতন ভগত, পঙ্কজ ঝা, নীনা গুপ্তা নাকি বিশ্বপতি সরকার? এখানে অ্যান্সার হয়ে যাবে চেতন ভগত। চেতন ভগত 400 ডেজও লিখেছিল, আবার 2 স্টেটস এটাও লিখেছিল। তো থ্যাংক ইউ গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আমি করিয়ে দিয়েছি। তো এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আমরা শনিবারে পুরো জিকের মিক্সেট থাকবে সেখানে, ঠিক আছে, যেখানে স্ট্যাটিক জিকে থাকবে, পলিটি থাকবে, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, সমস্ত কিছু সাবজেক্ট থেকে কিছু কিছু নিয়ে আমি একটা জিকের মিক্সেট করাবো। সেই শনিবারে তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তো থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা জয়েন হয়ে যাও। এখানে কিন্তু সমস্ত ওই ক্লাস পিডিএফগুলো আমরা দিই, ঠিক আছে, আর এখানে তোমরা ডেলি নোটিফিকেশনও পেয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ গাইজ।